চিন্তায় পড়ে গেছে বাবা। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে। আমার নবী মুস্তাফা আমার পোতা মুহাম্মদের চোখের মধ্যে কি হয়েছে? চোখ দিয়ে কেন কম দেখতে পাই? ও মুসলমানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও বাবারা, আব্দুল মুত্তালিব যেন চিন্তায় পড়ে গেছে। কিছু মানুষ বলে ওই এক গ্রামের মধ্যে একটা রাহিব আছে, ওই মানুষটার কাছে নিয়ে যাও, তোমার পোতা মুহাম্মদের চোখের এলাজ হয়ে যাবে। ওই মানুষটাই এত কাজ করে, যদি মোটা ব্যক্তিকে, যদি কোনো একটা অসুস্থ মানুষকে ফু দিয়ে দেয়, অসুস্থ মানুষ যেন সুস্থ হয়ে যায় বাবা। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, রেডি হয়ে গেল। আপনারা হবেন কি না হবেন? আপনার যদি কোনো কিছু হয়, কিছু মানুষ বলবে বাবা এই ডক্টরের বিন্দুর ডাক্তারের মধ্যে ওষুধ খেলে ঠিক হবে না, যেতে হবে রায়গঞ্জে। রায়গঞ্জে যাবেন কি যাবেন না? কিছু মানুষ বলবে রায়গঞ্জেও ঠিক হবে না, আপনাকে পুনিয়ায় যেতে হবে, যাবেন কি না? তো আব্দুল মুত্তালিব নিজের পোতা মুহাম্মদ নবী মুস্তাফাকে নিয়ে যেন ওই শহরের মধ্যে চলে গেল। চলতে চলতে বাবা যখন শহরের মধ্যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে গ্রামের মানুষদেরকে বলতেছে, ও গ্রামের মানুষেরা, একটুখানি বলো, একটুখানি বলো, একটুখানি বলো, ওই রাহিবকে কোথায় পাওয়া যাবে? ওই মানুষটাকে কোথায় পাওয়া যাবে? কারণ আমি কত ডক্টরকে দেখিয়েছি, আমার পোতা মুহাম্মদের এলাজ ঠিক করতে পারে নাই, এলাজ করতে পারে নাই। কত কবিরাজকে দেখিয়েছি, আমার পোতা মুহাম্মদের এলাজ করতে পারে নাই। আমি কত মানুষের কাছে শুনেছি, এই মানুষটার কাছে আসলে না এলাজ ভালো হয়। তখন আমি এসেছি, গ্রামের মানুষেরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, ওই মানুষটা যেন এই ঘরের ভিতরে আছে। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, ও গ্রামের মানুষেরা, একটুখানি বলো, একটুখানি বলো, ওই মানুষটা কতদিন পরে ঘর থেকে বের হবে? একটা মানুষ বলতেছে, হুজুর আব্দুল মুত্তালিব, ওই মানুষটা 6 দিন পর বের হবে। 6 দিন পরে যদি বের হয় না হয়, তাহলে 6 মাস পরে বের হবে। আবার যদি 6 মাস পরে বের না হয়, তাহলে 6 বছর পরে বের হবে। কয় বছর? 6 দিনের মধ্যে যদি বের না হয় তাহলে 6 মাস, 6 মাস পরে যদি বের না হয় তাহলে 6 বছর। হযরত আব্দুল মুত্তালিব, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ইশারা করেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝাবো। কারণ আপনাদের বোঝালে আমার একটু মাস্টার। হযরত আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। আর হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, তাহলে কি আমার পোতা মুহাম্মদের চোখের এলাজ হবে না? যখন চিন্তা করেছে, আমার নবী মুস্তাফা যে ওই জায়গার মধ্যে গিয়েছে, ওই যে ঘরের ভিতরে ওই মানুষটা ছিল বাবা। এবার যেন হযরত আব্দুল মুত্তালিব প্রশ্ন করতেছে, ও গ্রামের মানুষেরা, একটুখানি বলো, আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবা, আমাদের পাহাড়পুর গ্রামের একজন মানুষ যদি ঘরের ভিতরে 6 বছর ধরে থাকে, তো কিছু মানুষ যদি জানতে পায় বাবা যে 6 মাস ধরে কি করে, তো আমরা কি বলবো? ওই মানুষটা আল্লাহর রাজি করে, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর ইবাদত করতেছে। বলবো কি বলবো না বাবা? বলবো তো, বলবো কি না? বলবো। ওই নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব যেন যখন এই কথাটা মনে চিন্তা করেছে বাবা, যেদিকে ঘরের ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। ও বাবা, ঘরটা যেন ডগমগ করে হিলতেছে। রাহিব যেন চিন্তায় পড়ে গেল, হায় হায় কি হইল আমার ঘরে আজকে হঠাৎ করে ভূমিকম্প কেন? একটুখানি বলো। কিছুক্ষণ পরে দরজার সামনে চলে আসলেন। দরজাটা খুলে যখন
গিয়ে দেখতে পাই হযরতে আব্দুল মুত্তালিবকে ওই রাহিবটা যেন ওই মানুষটা ওই আল্লাহর বান্দাটা যেন চিনে ফেলেছে এই হলো কাবা ঘরের সর্দার আব্দুল মুত্তালিব। কাবা ঘরের সর্দার আব্দুল মুত্তালিব। তো মানুষটা এবার বলতে হুজুর আসসালামু আলাইকুম, সালাম দিলেন, সালামের জবাব হলো। তো ওই মানুষটা বলতেছে হুজুর হঠাৎ করে আজকে আমার দরবারে কেন? তো আপনার নবী আমার নবী তোতা সাহাবীদের নবী বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন, নবী মুস্তাফার দাদু হযরতে আব্দুল মুত্তালিব যেন বলতেছেন, ও আল্লাহর বান্দা শুনো, আমি অনেক মানুষের কাছে শুনেছি আপনার কাছে নাকি খুবই ভালো ইলাজ হয়, আপনি খুবই ভালো ইলাজ করতে পারেন। তাহলে একটু ভাই আমার খোদা মুহাম্মদ আমার নাতি মুহাম্মদের ইলাজ করে দাও। যখন দেখলো ওই রাহিবটা যখন আমার নবী মুস্তাফাকে দেখলো, দেখার পরে তার মাথার মধ্যে যেন মনে চলে আসলো, খেয়াল চলে আসলো যে আমি তোরা শরীফের মধ্যে পড়েছি, জীবনের মধ্যে পড়েছি, ইঞ্জিলের মধ্যে পড়েছি আল্লাহর এক নবী আসবে যিনি হবে শেষ নবী, আর যার নাম হবে মুহাম্মদ। চোখটা হবে এইরকম, চেহারাখানা হবে এইরকম, মাথার চুল মোবারক হবে এইরকম। যখন এই সম্পূর্ণ দেখলেন বহু মিলে যাচ্ছে, এইদিকে ওই রাহিব যেন চিন্তায় পড়ে গেল, বাবা একদম মনে হয় নবী মুস্তাফা আমার ঘরে চলে এসেছে, আমার দরবারে চলে এসেছে। পাহাড়পুরের মানুষেরা একটুখানি শোনেন, একটুখানি শোনেন বাবা। নবী মুস্তাফাকে দেখলো, দেখার পরে ওই রাহিবটা যেন বলতেছে, এই তো মনে হয় নবী মুস্তাফা আল্লাহর আখরি নবী, যার নাম হবে আহমদ আসমানে আর জামিনের নাম হবে মুহাম্মদ। তখন ওই মানুষটার খেয়াল চলে আসলো, মনে চলে আসলো, বাবা আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহরে নবুয়ত দান করবে। যার লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মানুষটা দেখলো মহরে নবুয়ত পেয়েছেন নবী মুস্তাফার কাছে। তখন দেখলো আর আব্দুল মুত্তালিব যেন বলতেছে, ও আল্লাহর বান্দা একটুখানি বলো, একটুখানি বলো আমার কথা মুহাম্মাদের ইলাজ করতে পারবে না? রাহিব যেন বলতেছে, হুজুর আপনাকে আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার খোদা নবী মুস্তাফার ইলাজ করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলতেছে, কেন? একটুখানি বলো, একটুখানি বলো, একটুখানি বলো কেন আমার খোদার ইলাজ করতে পারবে না? কারণ আমি কত মানুষের কাছে শুনেছি ওই মানুষটার কাছে যদি যাই, যদি অসুস্থ মানুষ যায় সুস্থ হয়ে আসে, শুধুমাত্র আমার খোদা মুহাম্মদের ইলাজ করতে পারবে না। রাহিব যেন বলতেছে, বাবা আমি মুস্তাফার ইলাজ করতে পারবো না, আপনার নাতির ইলাজ করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলতেছে, কেন পারবে না? একটুখানি আমাকে খুলে বলো। রাহিব যেন বলতেছে, ও হুজুর আব্দুল মুত্তালিব আপনার পোতার আপনার নাতির অসুখের আপনার নাতির অসুখের ওষুধ তার নিজের কাছে আছে। আপনার নাতির যে বিমারিটা হয়েছে ওই বিমারির ওষুধ দাওয়া আপনার নাতির কাছে আছে। হযরতে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, বাবা কি ওষুধ আমার নাতির কাছে আছে? তখন ওই রাহিব যেন বলতেছে, হুজুর আব্দুল মুত্তালিব তাহলে শুনে আপনার পোতা মুহাম্মদের চোখটা যেন লাল হয়ে গেছে, ওই চোখের মধ্যে আপনার নাতির থুতু মোবারক লাগিয়ে দেন, তাহলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। খোদার কসম গিয়ে বলি বাবা, পাহাড়পুরের মুসলমানেরা
তো নবী মুস্তাফা মুবারকের এইটাই পাওয়া, তাহলে আমার নবী মুস্তাফার কত পাওয়া। মুসলমানেরা শুনে, আমার আল্লাহ আদম নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ঈসা নবীকে পাঠিয়েছেন, মুজিজা দিয়ে পাঠিয়েছেন। ইয়াকুব নবীকে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীরা আমার আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে এসেছে, আর আমার নবী মুস্তাফা আমাদের রহমত হয়ে এসেছে। তো নবী মুস্তাফাকে ভালোবাসবেন না, বাঁচতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবা কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারে না, আর যতক্ষণ পর্যন্ত নিজের বাপের থেকে, নিজের নিজের মায়ের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের মাল দৌলতের থেকে, এক কথায় নিজের জানের থেকে বেশি আমার নবী মুস্তাফাকে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত কেউ কামিলে মুমিন হতে পারে না, হতে পারে না। আমার মা বলতে বলছে, শুধু বাবাদেরকে বলছে, আমাদেরকে মনে বলছে। ঠিক আছে মা, বলবো। তাহলে শোনে না মাইয়া, আপনাদের মতনই কারো মেয়ে ছিল, কারো আপনাদের মতনই বোন ছিল, মা আপনাদের মতনই কারো স্ত্রী ছিল, আপনাদের মতনই কারো বেটা ছিল। ও মা, তাহলে শোনো, ওই মহিলাটির স্বামী নবী মুস্তাফার ভালোবাসায় এত ভালোবাসা নিজের কলিজার বুকে আছে, নিজের অন্তরে আছে। নবী মুস্তাফার সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ও মুসলমানেরা, নবী মুস্তাফার ভালোবাসা অন্তরে আছে। ওই মেয়েটার বাবা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, নবী মুস্তাফার ভালোবাসা কলিজায় আছে। নিজের ছোট্ট সন্তান কলিজার টুকরাখানা শহীদ যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে। ভাইও গেছে, বাবাও গেছে, স্বামীও গেছে, কলিজার টুকরা সন্তান খানা গেছে। ও মা, তাহলে শুনে, আমি ছোট্ট সন্তান মোরাদ হোসেন বলতে চাই, মা একটু কানটা এই দিকে দেন, বাড়ির মধ্যে রাখলে হবে না। আজকে বিশ্বের মুসলমানেরা কিছুক্ষণ পরে খবর আসলো, মেয়েটার যেন বাবা শহীদ হয়ে গেছে, ওই মেয়েটার স্বামীও শহীদ হয়ে গেছে, আর মেয়েটার নিজের ভাইও শহীদ হয়ে গেছে, নিজের কলিজার টুকরা সন্তান খানা শহীদ হয়ে গেছে। মা, টুকরা সন্তান খানা শহীদ হয়ে গেছে। আমার পাহাড়পুরের মায়ের, আপনারা একটুখানি বলেন, আপনার সন্তানের যদি হাতটা ভেঙে যায়, আপনি মা সহ্য করতে পারেন না। ও মুসলমানেরা, ও বাবা, আপনি বলেন, আপনার সন্তানের যদি পাখানা ভেঙে যায়, আপনার বুকটা যেন পেটে যায়, মার কলিজাটা যেন পেটে যায়। মুসলমানেরা, নিজের কলিজার টুকরা সন্তান খানা শহীদ হয়েছে, বাবা তো শহীদ হয়েছে, স্বামীও শহীদ হয়ে গেছে, নিজের কলিজার টুকরো ভাই খানা শহীদ হয়েছে, নিজের কলিজার টুকরা বেটা খানা শহীদ হয়েছে। বাবা, স্বামী আমার নবী মুস্তাফার সাহাবী খবর দেয় মহিলাটাকে, মহিলা শোনো, তোমার বাবা শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, তোমার মাথার তাজ স্বামী শহীদ হয়ে গেছে, তোমার কলিজার টুকরা বেটা খানা শহীদ হয়ে গেছে। মহিলাটা কান্না না করে, মা আপনাদের মতনই মহিলা, আপনাদের মতনই কারো বেটি ছিল, ও মা আপনাদের মতনই কারো বোন ছিল। মুসলমানেরা, তবে আমি বলতে চাই, শোনো, মহিলাটি কোনো কান্না না করে দৌড়াতে লাগলো, আর দৌড়াতে দৌড়াতে জনা চলতেছে, দৌড়াতে দৌড়াতে রাস্তার মধ্যে চিৎকার করতেছে, ও নবী মুস্তাফার সাহাবীরা, একটুখানি বলো, একটুখানি বলো, আমার নবী মুস্তাফাকে কোনো কাফিরের বাচ্চারা কষ্ট দেয়নি তো? আমার নবী মুস্তাফাকে কোনো কাফিরের বাচ্চারা আঘাত করেনি তো? ও মুসলমানেরা, ওই মহিলাটির বাবা শহীদ হয়েছে, কোনো দুঃখ নাই, ভাই শহীদ হয়েছে, কোনো দুঃখ
বেটা গানা শহীদ হয়েছে কোনো দুঃখ নাই, নিজের বেটা শহীদ হয়েছে কোনো দুঃখ নাই, চিৎকার করে করে বলতেছে ও নবী মুস্তাফার সাহাবীরা একটুখানি বলো, আরে একটুখানি বলো আমার নবী মুস্তাফাকে কাফিরের বাচ্চারা কষ্ট দেয়নি তো, আমার নবী মুস্তাফাকে কোন কাফিরের বাচ্চারা আঘাত করেনি তো, সেই জন্য তো কবি ছন্দের মধ্যে বলছে কি মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, মদের দুঃখ বেদনা নবী সইতে পারে না। আজকে না অনেক জোরে লাগিয়েছেন, এখন হিপিকটা আছে শক্তিটা আছে জোরে লাগান, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কে মদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, ওই নবীর মুহাব্বতে দুরূদ পড়িও, ওই নবীর মুহাব্বতে দুরূদ পড়িও, আরে মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা সারা জীবন কেটেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদে আপন রোজায়, সারা জীবন কেটেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদে আপন রোজায়, জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, আর মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তবে মাসুলেন মহিলাটি যেন নবী মুস্তাফার কাছে সাহাবীরা নিয়ে চলে গেল, যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে যখন মহিলাটি দেখলো, আমার নবী মুস্তাফা সহি সালামত আছে, কোনো কাফিরের বাচ্চা আমার নবী মুস্তাফাকে আঘাত করেনি, আমার নবী মুস্তাফা কষ্ট পায়, তাহলে মহিলাটি যারা খুশি হয়ে গেছে। এবারে যেন আমার নবী মুস্তাফা বললেন ওকে মহিলা বলো তুমি চিৎকার করতে করতে কেন আসো, এবার যেন মহিলাটা বলতেছে ওগো নবী মুস্তাফা আপনার জন্য আসমান সৃষ্টি, আপনার জন্য জমিন সৃষ্টি, আপনার জন্য পাহাড় পর্বত সৃষ্টি, আপনার জন্য চন্দ্র তারা সৃষ্টি, আপনার জন্য গাছপালা সৃষ্টি, আপনার জন্য পশু পাখি সৃষ্টি, আপনার জন্য নদী নালা সৃষ্টি, আর আপনার জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি। নবী মুস্তাফা গো খোদার কসম খেয়ে বলি আমার বাপের থেকে বেশি, আমার ভাইয়ের থেকে বেশি, আমার স্বামীর থেকে বেশি, আমার নিজের কলিজার টুকরা সন্তানের থেকে বেশি ভালোবাসা, আপনার ভালোবাসা আমার অন্তরে আছে। আর আমাদের দিককার মা বোনরা নবী মুস্তাফাকে ভালোবাসেন তো, নবী মুস্তাফাকে ভালোবাসেন, নবী মুস্তাফাকে যদি ভালোবাসেন তো একটা জিনিস চাইবো, মাথার কাপড়টা ঠিক, মাথার কাপড়টা ঠিক করে নেবে। তো দেখেন মা আপনাদের মতনই মহিলা ছিল, আপনাদের মতনই মহিলা ছিল, নবী মুস্তাফাকে বেশি ভালোবাসেছে, তাই তো আমি বলেছি মা যতক্ষণ পর্যন্ত কেউ কামিলে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর থেকে, নিজের বাপ মায়ের থেকে বেশি, নিজের কলিজার টুকরা বেটা বেটির থেকে বেশি, এক কথায় নিজের জানের থেকে বেশি আমার নবী মুস্তাফাকে ভালো যদি না বাসে ততক্ষণ পর্যন্ত কেউ কামিলে মুমিন হতে পারে না। বাবারা আপনারা বলেন আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে আমাদের লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে?
লাভ আছে। তাহলে শুনে আমার নবী মুস্তাফাকে হযরতে আলী ভালোবেসেছেন নিজের অন্তরে। নবী মুস্তাফার ভালোবাসা সব থেকে বেশি রেখেছে, তো সেরে ভুলা হয়ে গেছে। আমার নবী মুস্তাফার ভালোবাসা উমর ফারুকের অন্তরে সব থেকে বেশি রেখেছে, তাই ফারুক হয়ে গেছে। আমার নবী মুস্তাফার ভালোবাসা উসমান গনির ভালোবাসা উসমান গনির অন্তরে সব থেকে বেশি হয়েছে, এই জন্য নজুমে নুরানি আমার নবী মুস্তাফার ভালোবাসা আবু বকরের অন্তরে সব থেকে বেশি ছিল, সেই জন্য আবু বকর যেন সিদ্দিক হয়ে গেছে। এখান থেকে শেষ নয় বাবা, চলে আসেন আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। নবী মুস্তাফাকে কতটা ভালোবেসেছে, নবী মুস্তাফাকে এত ভালোবেসেছে বলিদের বলি হয়ে গেছে। নবী মুস্তাফাকে এতটা ভালোবেসেছে বলিদের বলি হয়ে গেছে। আর নবী মুস্তাফাকে খাজা ঘরের নামাজ ভালোবেসেছে, তো হিন্দুস্তানের রাজা হয়ে গেছে। আজকে হিন্দুস্তানের রাজা হয়ে আজমিরে শুয়ে আছে, হিন্দুস্তানের রাজা হয়েছে কারণ নবী মুস্তাফাকে এতটা ভালোবেসেছেন বাবা, এতটা ভালোবেসেছেন নিজের জানের থেকে বেশি নবী মুস্তাফাকে ভালোবেসেছেন, নিজের মাল ও দৌলতের থেকে বেশি নবী মুস্তাফাকে ভালোবেসেছেন, নিজে পাড়া পড়শি আত্মীয় স্বজনের থেকে বেশি আরে নবী মুস্তাফাকে ভালোবেসেছেন। মুসলমানেরা নবী মুস্তাফাকে আহমদ রাজা কতটা ভালোবেসেছে, আর আহমদ রাজা নিজের অন্তরে সব থেকে বেশি নবী মুস্তাফার ভালোবাসা রেখেছে, তো আলা হযরত হয়ে গেছে। মুসলমানেরা রাজা নিজের কলিজার মধ্যে নবী মুস্তাফার ভালোবাসা সব থেকে বেশি রেখেছে, হয়ে গেছে। তাহলে যদি আজকে আপনি আমি নবী মুস্তাফাকে ভালোবাসি, তাহলে আমাদের লস আছে লাভ আছে। নবী মুস্তাফাকে যদি আমরা ভালোবাসি তাহলে লাভ আছে। তো নবী মুস্তাফার মহব্বত একবার দরুদ পড়ে আল্লাহুম্মা নবী মুস্তাফাকে যদি আমরা রাজি করতে পারি, নবী মুস্তাফা যদি আমাদের উপর রাজি হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমাদের রাজি হবে না, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। তো শুনেন একটা ছোট্ট একটা গজল বলতেছি আপনাদের সম্পর্কে, এই দেশকে নিয়ে কিছু কথা মিলিয়ে বলছি শুনেন। कि ना मोबाइल ना টেলিফোনে খোদার সাথে কথা হবে। মোবাইল আর টেলিফোন দিয়ে খোদার সাথে কথা বলতে পারবেন? পারবেন? পারবেন। মধ্যে কি বলতেছে? कि ना मोबाइल ना টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুলটা পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুলটা পাবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুলটা পাবে। দুরুদের রিংটঞ্জলি লাগাও তোমার অন্তরে, সারাখানে অন্তরে, সারাখানে অন্তরে নবী নবী জিকির রবে। সারাখানে অন্তরে নবী নবী জিকির রবে। একটু বুঝেছেন? তোর ধীরে পরে নাম্বারে ডায়াল করলে সর্বক্ষণে
কলে ভিডিও কলে খোদার সাথে কথা হবে। আপনারা এটাই বুঝলেন 24434 বুঝেছেন? এর কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাই বলতে পারবে। 2 ফজরের ফরজ নামাজটা পড়ে চিল্লে বলেন না, কোনো সমস্যা নাই। নবীর আশিক আমরা, নবীর প্রেমিক আমরা, নবীর নামে জুলুস বের করি, তো আমরা তো সুন্নি মুসলমান, আমাদের কথা আসতে নয়, আমাদের কথা একটু উঁচা হয়। তো সুবহানাল্লাহটা বলতে হলে উঁচা বলতে হবে। আমাদের বলতে বলেন কি ফজরে ফরজ নামাজটা কয় রাকাত? ফজরে ফরজ ফরজ শুধু ফরজ, সুন্নাত 2 রাকাত, 2 ধরে রাখেন। এবার চলে আসেন জোহরের ফরজ নামাজটা কয় রাকাত? 4 ফরজ 2 আসরের কয় রাকাত? ফরজ 4 2 4 4 মাগরিবের কয় রাকাত ফরজ জামা? আপনারা শুনুন, মাগরিবের কয় রাকাত ফরজ? ফরজ শুনো সবাই না কয় রাকাত? কয় রাকাত বলেন? 3 রাকাত বলেছে। মাগরিবের 3 রাকাত। এবার এশার সময় কয় রাকাত? শুধু ফরজ 4 রাকাত। ওটা বলে উপর নম্বরে ডায়াল করলে সারা খানে ভিডিও কলে, সারা খানে ভিডিও কলে খোদার সাথে কথা হবে। মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। বলতে চাই মুসলমানেরা, আমি প্রথমে বলেছিলাম আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। আর একটা নবী মুস্তাফার ভালোবাসার ঠিক কিনা একটু শুনেন তো। আমি প্রথমে বলেছি বাবা কে নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে রহমত হয়ে এসেছেন। আমার আল্লাহ নবী মুস্তাফাকে রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। তবে মুসলমানেরা নবী মুস্তাফার শুধু দিয়ে নবী মুস্তাফার ইলাজ হয়ে গেল। আরো আপনি ঘটনা শুনেছেন যখন আবু বকর সিদ্দিক আর আমার নবী হিজরত করত, হিজরতের মধ্যে যখন গিয়েছিল একটা গুফার মধ্যে গিয়েছিল, একটা গুফার ভিতরে গিয়েছিল। ওই গুফার নাম ছিল গারে সুর। শুনেছেন কিনা মা? শুনেছেন? গারে সুর। ওই গারে সুরের মধ্যে সাপ ছিল, সাপ ছিল। সাপটা কামড় দিয়েছে। তো সাপটারে কামড় দিয়েছে তখন না ওই আবু বকর সিদ্দিকের ইলাজ কি দিয়ে হয়েছিল? কি দিয়ে হয়েছিল মা? আপনি তো অনেক জীবনে শুনেছেন, অনেক জীবনে নিজের মুখে থুতু মোবারক দিয়ে আবু বকর সিদ্দিকের ইলাজ করতেছিল। যেখানে গুফার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক ঢুকলেন বাবা, ওই গুফাটা পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করতে 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 গর্তের মধ্যে দেখতেছেন, ওই গুফার ভিতরে দেখতেছেন একখানা নয়, 2 খানা নয়, 20 খানা নয়, 50 খানা নয়, 307 খানা গর্ত রয়েছে। 307 খানা গর্ত রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক নিজের পাপড়ি মোবারক ছিঁড়ে 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 গর্ত বন্ধ করতেছে। সম্পূর্ণ গর্ত বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একটা বাকি থেকে গেল। হযরতে আবু বকর সিদ্দিক এক মধ্যে বসলেন। বসার ওগো নবী মুস্তাফা আপনি ঘরের ভিতরে আসেন। গর্তের ভিতরে আসলেন। আসার পরে হযরতে আবু বকর সিদ্দিকের খানা যেমন ভাবে গর্তের মধ্যে রেখেছে, আর যখনই আমার নবী মুস্তাফা আমার আবু বকর সিদ্দিক যেন বলতেছেন ওগো নবী মুস্তাফা আপনি তো 3 দিন ধরে ঘুমান নাই, একটু আরাম করেন। আপনারা বলেন বাবা যত
ধরে আমার নাবি ঘুমায়নি, ততদিন ধরে কি আবু বকর ঘুমিয়েছিল। কারণ দেখেন আমি আগে বলেছি বাবা, কারণ নাবি মুস্তাফাকে ভালোবেসেছে। কেমন ভালোবাসা! নাবি মুস্তাফার ভালোবাসা নিজের অন্তরে রেখেছে। তাই তো আবু বকর থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। আবু বকর থেকে আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আপনি একটু আরাম করেন, জাঙ্গের মধ্যে মাথাটা রেখে একটু আরাম করেন। তো আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের জাঙ্গের মধ্যে মাথাটা রেখে আরাম করেন। আর এই দিকে খুশবু পেয়েছি। কিসের খুশবু? মস্ত আম্বারের খুশবু। ये मन खुशबू बाबा। তবে সাতটা ঘটনা শুনেছিল কার কাছ থেকে। কেউ বলেছে বাবা কোন কিতাবের মধ্যে পাওয়া গেছে ওই সাতখানা গর্তের ভিতরে 400 বছর ধরে ছিল। আবার কেউ বলেছে বাবা, কেউ লিখেছে ওই সাতটা যেন সুলেমান নবীর জামানার থেকে ছিল। সুলেমান নবী এমন একজন নবী ছিলেন, যদি নবী সুলেমান নবী যদি বক্তব্য দিত, তো পাখিরা শুনতে আসতো, পশু পাখিরা শুনতে আসতো, সবাই আসতো। তো আমি বলেছি মানে শেষ করেছি, মানে গর্বের ইমাম সাহেব আছে, আরও মৌলিক সাহেব আছে, তারপরে কিছু করে পদা কর্তা হয়ে যাবে। আপনারা তো পদা কর্তা থেকে দেখার জন্য এসেছেন, ওনার কাছ থেকে কিছু শুনবেন। তো আমার একটা টাকা দিয়েছে, আমি শুধু দুটা মিশ্রা পড়বো, বেশি পড়বো कि बिगली दर बिगली अंगना पेजी। बुझेছেন? कि बिगली दर बिगली अंगना पेजी, बोलो बिगली दर बिगली अंगना पेजी, बोलो बिगली दर बिगली अंगना पेजी। बाबू एरকম গো দয়ার নবী খুঁজে পাইবানে, বলো এরকম গো মায়ের নবী খুঁজে পাইবানে, বলো বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी, बोलो বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी। বিজ্ঞানীরা লোকের চোরে চাঁদের দেশে যায়, আরে अंगना पेजी লোকের ছাড়া মেলা চলে যায়। বিজ্ঞানীরা লোকের চোরে চাঁদের দেশে যায়, আরে अंगना पेजी ছাড়া মেলা চলে যায়। সেই যুগে কি রকেট বিমান হেগেছিল নে, বলো ওই যুগে কি রকেট বিমান হেগেছিল নে, বলো বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी, बोलो বিজ্ঞানী দর বিজ্ঞানী। এরকম গো দয়ার নবী খুঁজে পাইবানে, এরকম গো মায়ার নবী খুঁজে পাইবানে, বলো বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी। হযরত আবু বকর সিদ্দিক হবে কমর দিয়েছে, আরে अंगना में ধুলো দিয়া ভাঙা হয়েছে। আবু বকর সিদ্দিক হবে কমর দিয়েছে, আরে अंगना में ধুলো দিয়া ভাঙা হয়েছে। বলো ওই যুগে কি রকেট বিমান হেগেছিল নে, বলো ওই যুগে কি রকেট বিমান হেগেছিল নে, বলো বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी। আরে বিজ্ঞানীরা লোকের চোরে চাঁদের দেশে যায়, আরে अंगना पेजी ছাড়া মেরা চলে যায়, আরে अंगना पेजी ছাড়া মেরা চলে যায়। আমার তো আপনারা বলেন যে বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी। আরো আওয়াজ দেন, বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी, বলো বিজ্ঞানী দর বিজ্ঞানী अंगना पेजी।